प्रेमानंदे अगवार हरि हरि वन निताय गौर सीतानाथ प्रेमानंदे अगवार हरि हरि वन निताय गौर सीतानाथ प्रेमानंदे अगवार हरि हरि वन। भक्तबिंदे चरणे आमार कोटि कोटि प्रणिपात। यात्रा उत्सव শুরু হয়েছে। এই রথযাত্রার প্রাক্কালে গৌরহরি নীলাচলে जगन्नाथ बलभद्र सुभद्रार रथयात्रा दर्शन करे एक अपार आनंद लाभ करते। नीलाचले अवस्थान काले जगन्नाथ देवीर मंदिर सामने जे गरुड़ स्तम्भटी रयेछे सेई गरुड़ स्तम्भेर सामने दाड़िये जगन्नाथ देवके दर्शन करतें और चोखे जले भासतें और कि बोलतें जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु कदाचित् कालिंदी तट विपिन करव संगीत करव मुदाधीर नारी बदन कमल साद मधुप रमा शंभु ब्रह्मासुर गणेशार्चित पद जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। अर्थात हे जगन्नाथ, हे जगते प्रभु, तुम एक दिन वृंदावने वंशीधारी रूपे मधुर मुरली रवे वृंदावनेर बनभूमि के मुखरित करेছে। हे आमार स्वामी, हे आमार प्रभु, तुम्हें कृपा करे आमार नयन गोचर हओ। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु। এই শ্লোকটি আবৃত্তি করতেন আর নয়ন জলে ভাসতেন। আর এই প্রভুর নয়ন জলে এই গরুড় স্তম্ভের খালটি পূর্ণ হয়ে সন্ন্যাস গ্রহণ করে প্রভু চলে গেলেন নীলাচলে। যাচ্ছিলেন বৃন্দাবন। কিন্তু মত পরিবর্তন করে তিনি নীলাচলে অবস্থান করতে লাগলেন। নীলাচলে কেন রয়ে গেলেন? আসলে পুরীধামে যে জগন্নাথ দেবকে আমরা দর্শন করি সেই জগন্নাথ দেব আর কেউ নন, সেই জগন্নাথ হলেন স্বয়ং ভগবান শ্রীহরি। কলিতে দারু ব্রহ্মরূপে কলিহত জীবকে মোক্ষ দান করবার জন্যই ভগবানের এই অপূর্ব সুন্দর রূপ। রাধা প্রেমে বিগলিত কৃষ্ণ। কেমন করে এই মূর্তি হলো? এই মূর্তি আমরা দর্শন করি যার কৃপায় তিনি হলেন ভক্ত নারদ। ভক্ত কৃপা ছাড়া
সেই ভক্ত নারদের কৃপাতে আমাদের এই জগন্নাথ মূর্তি দর্শন। শ্রীকৃষ্ণের তখন দ্বারকা লীলা চলছে। মথুরা থেকে দ্বারকায় গেছেন, সেখানে শ্রীকৃষ্ণের 108 মহিষী রয়েছে। প্রধানা মহিষী রূপে রুক্মিণী সত্যভামা রয়েছেন। তো রুক্মিণী সত্যভামা একটা জিনিস লক্ষ্য করেন যে আমরা যতই প্রভুকে যত্ন করি, যতই ভালোবাসা দিই না কেন, প্রভুর মন যেন অন্য কোথাও পড়ে রয়েছে। দেহটা রয়েছে দ্বারকায়, আর মনটা যেন কোথায় রয়েছে। দিবারাত্র তিনি যে কি ভাবেন, আর মাঝে মাঝে রাধা রাধা বলে চিৎকার করে। তো সত্যভামা রুক্মিণী এই রাধারানী কে, আর রাধারানীর জন্য কেনই আমাদের প্রভুর মন এত উতলা, এটা জানবার তাদের বড় ইচ্ছা। তো কি করে জানবেন? কে বা জানে রাধারানীর কথা, কেই বা জানে বৃন্দাবনের কথা দ্বারকাতে? একমাত্র মা রোহিণী রয়েছেন। তাই একদিন সবাই মিলে গিয়ে মা রোহিণীকে ধরেছেন যে মা, তুমি তো সব জানো বৃন্দাবনের কথা, রাধারানীর কথা, আমাদেরকে বলো যে সেই রাধারানী মধ্যে কি এমন আছে যে আমাদের মধ্যে নেই? বৃন্দাবনে কি আছে যা এই দ্বারকাতে নেই, যার জন্য আমাদের প্রভু, আমাদের স্বামী কৃষ্ণ দিবারাত্র মনটাকে ওইদিকে দিয়ে রয়েছেন? রোহিণী বলছেন, না রে, তোরা আমাকে আমন অনুরোধ করিস না। আমি বৃন্দাবনের কথা, রাধারানীর কথা আমি বলতে পারব। ওই কথা শুনলেই আমার কানায় গলায় আর নিজেকে স্থির রাখতে পারবে না। কিন্তু রুক্মিণী সত্যভামা আদি মহিষীগণ নাছর বান্দা বললেন, আমরা কিচ্ছু জানি না, তোমাদেরকে বলতেই হবে, তোমাকে বৃন্দাবনের কথা আমাদের শোনাতেই হবে। তখন রোহিণী মা বলছেন যে দেখ, যখন কৃষ্ণ বলরাম রাজকার্যে যখন ব্যস্ত থাকবে, রাজপ্রাসাদ থেকে অনেক দূরে অবস্থান করবে, সুযোগ বুঝে আমি তোদের একদিন বলবো। তো দ্বারকার মহিষীর অপেক্ষায় রয়েছেন কবে সুযোগ আসবে। একদিন সেই সুযোগ উপস্থিত। কৃষ্ণ বলরাম রাজকার্যে প্রাসাদের বাইরে রয়েছেন। এমন সময় দ্বারকার প্রাসাদের এক বিশাল কক্ষ, সেই কক্ষে 108 মহিষী উপস্থিত হয়েছেন। আর সুভদ্রা সেই কক্ষের দরজা আগলে দাঁড়িয়ে রয়েছে। যদি কোনো কারণে চলে আসে কৃষ্ণ বলরাম, সে লক্ষ্য রাখবে। রোহিণী মা সকলকে নিয়ে বৃন্দাবনের কথা, কানায় গড়ায় কথা শুরু করলেন। জন্মলীলা থেকে শুরু করে গৌগণ্ড লীলা, কৈশল লীলা, একে একে সমস্ত অসুর বধের কথা বলার পর সর্বলীলা, মুকুটমণি, রাসলীলার কথা বর্ণনা করছেন। যেই রাসের কথা শুরু হয়েছে, কৃষ্ণ বলরাম কোথায় ছিলেন
হঠাৎ তাদের সর্বাঙ্গে এক অন্যরকম অনুভূতি। যেখানেই ভগবানের কথা হয় সেখানে ভগবান ছুটে চলে আসেন, কারণ নিজের কথা শোনায় ভগবানের বড় লোক। নিজের কথা শুনতে তিনি বড় ভালোবাসেন। নিজের কথা শুনতে কে না ভালোবাসে? নিজের প্রশংসা শুনতে সবাই ভালোবাসে। তাই ভগবানও সেই প্রশংসা যেখানে হয়, ভগবানের প্রশংসা হোক নিন্দা হোক, ভগবত কথা আলোচনা যেখানেই হয় সেখানেই স্বয়ং ভগবান শ্রীহরি এসে উপস্থিত হন। ভক্ত নারদকে তিনি এ কথা নিজ মুখে বলেছেন যে দেখো নারদ, না হম তিষ্ঠ আমি বৈকুণ্ঠে জগিনাং হৃদয় ন চ মদ ভক্তা যস্ত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নঃ। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি কোন যোগী ঋষি মুনির হৃদয়ে থাকি না। আমার ভক্ত যেখানে আমার গুণকীর্তন করে আমি সেখানেই অবস্থান করি। তাহলে দেখুন, শ্রীমদ্ ভাগবত আমাদের শিখিয়ে দিলেন যে ভগবানকে পাওয়ার জন্য কোনো সাধনা করার প্রয়োজন নেই, কোনো ব্রত তপস্যা যাগ যজ্ঞ কোনো কিছু করার প্রয়োজন নেই। শুধুমাত্র ভগবানের নাম মুখে নিলেই ভগবত কৃপা লাভ হয়। হরিকথা শ্রবণ এবং হরিনাম সংকীর্তন, ভগবানকে পাওয়ার এর থেকে সহজ উপায় আর নেই। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং। হরিভক্তি লাভের যে 9টি বিশেষ অঙ্গের কথা প্রহ্লাদ মহারাজ বললেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনাং বন্দনং দাস্যং সখ্য আত্মনিবেদনং। বললেন এই 9টা অঙ্গের মধ্যে যে কোনো একটা অঙ্গ, যে কোনো একটা অঙ্গ যাজন করলেই হরি ভক্তি লাভ হয়ে যায়। 9টা অঙ্গ করতে হবে না বললেন, যে কোনো একটা। তা প্রথম অঙ্গটা হলো শ্রবণ। তাহলে হরিকথা শ্রবণের কেমন মহিমা! শুধু বসে বসে কৃষ্ণ কথা শুনিলেই হয় বড় হিত। কারণ কৃষ্ণ কথা শ্রবণ মঙ্গলম। গোপীরা বলছেন যে হে গোবিন্দ, তোমার কথা শুনলেই মঙ্গল। রাসের দিনে কৃষ্ণের সামনে গোপীরা হাজির হয়েছেন। গোবিন্দকে বলছে গোপীরা যে তোমার জন্য আমরা মরতেও রাজি আছি, প্রাণ ত্যাগ করতেও রাজি আছি। তো কৃষ্ণ রসিকতা আমরা বলছেন, তাহলে মুখে যখন বলছো সেটা কাজে করে দেখাচ্ছ না কেন? কেন প্রাণ ত্যাগ করছো না? তা গোপীরা বলছেন কেন করছি না জানো? তোমার কথা শুনবো বলে। শ্রবণ মঙ্গলম, কৃষ্ণ কথা শ্রবণ মঙ্গলম। কৃষ্ণ কথা শুনলেই মঙ্গল, শুনলেই হয় বড় হিত। তাই কৃষ্ণ কথা হরি কথার এমন মহিমা যে শুধু কানে প্রবেশ করলেই জীবের মঙ্গল হয়ে যায়। তাই সেই কৃষ্ণ কথা যখন মা রোহিণী বলছেন, তখন কৃষ্ণ বলরাম ছুটতে ছুটতে এসেছে। কোথায়? যেখানে মা রোহিণী ওই মহিষীদের সামনে তাদের কথা বলছে। ওই রাসের কথা শুনতে শুনতে কৃষ্ণ বলরাম প্রেমে বিগলিত হয়ে গেল।
অদ্ভুত মূর্তি ধারণ করলেন, হস্ত পদ সব ভিতরে প্রবেশ করে গেল। আর নারদ বিনা যন্ত্রে গুণগান করতে করতে এসে হাজির হয়ে। নারদ তো কৃষ্ণ ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না। তো নারদ যেদিন থেকে কৃষ্ণ ভক্তি লাভ করলেন, কৃষ্ণ ভক্তি লাভের পর তিনি মাঝে মধ্যেই বৈকুণ্ঠে যেতেন গোবিন্দকে দর্শন করবার জন্য। যখনই যেতেন বৈকুণ্ঠে, তখনই দেখতেন বৈকুণ্ঠের সিংহাসন খালি, ভগবান সেখানে নেই। তো মনে মনে ভাবছেন যে কিরকম হলো, আমি আমার প্রভুকে দর্শন করতে পারছি না কোনো সময়, তিনি যে কোথায় থাকেন। মনে মনে ভাবছেন, এমন সময় গোবিন্দের সঙ্গে দেখা। বলছেন, প্রভু এই তো বৈকুণ্ঠ থেকে ঘুরে এলাম। নারদ গোবিন্দের আশীর্বাদে ত্রিভুবন ঘুরে বেড়ান, সমস্ত লোকে তিনি অবাধ যাতায়াত তার। তো গোবিন্দকে সামনে পেয়ে বলছেন, প্রভু তোমাকে অদর্শনে আমি নিজেকে স্থির রাখতে পারি না, তা তোমার তো দর্শন পায় না। বলছেন, দেখো নারদ, তুমি ওইভাবে যখন তখন বৈকুণ্ঠে গেলে আমাকে দর্শন পাও। যদি সত্যি আমাকে কাছে পেতে চাও না, তাহলে একটাই উপায়, ওই যে তোমার হাতে বীণা যন্ত্রটা আছে, বীণা যন্ত্রে তুমি হরিনাম সংকীর্তন করো। একমাত্র এই হরিনাম সংকীর্তনের দ্বারাই তুমি আমাকে পাবে। সেই থেকে নারদ বীণা যন্ত্রে দিবারাত্র হরিনাম করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এই হরিনামের মধ্য দিয়ে তিনি ভগবানের সান্নিধ্য লাভ করেন। তাই দিবারাত্র হরিনাম করতে করতে দ্বারকা এসে হাজির, প্রভুকে পেয়ে গেছেন। আর এই অপূর্ব সুন্দর মূর্তি দর্শন করে আনন্দে তিনি হরিনাম করুন। তখন কৃষ্ণ বলরামের সঙ্গীত ফিরে এসেছে। তখন নারদ বলছেন, প্রভু আমি তো দেখে ফেলেছি, তোমার ওই অপূর্ব সুন্দর রূপ আমি দেখে ফেলেছি, তুমি আর কিন্তু ওই রূপ সংবরণ করতে পারবে না। ভগবান হাসছেন, বলছেন, নারদ তুমি তো আমার ভক্ত, বলো তুমি কি বর নেবে বলো। বলছেন, প্রভু কোনো বর চাই না, ওই যে তোমার ওই প্রেমে বিগলিত মূর্তি দর্শন করলাম না, ওই মূর্তি তুমি জগতের জীবকে দর্শন করাও, জগতের জীব ওই মূর্তি দর্শন করে তাদের মুক্তি লাভ হোক। সেই নারদের ইচ্ছায় ভগবান বললেন, তাই হবে। আমি কলিতে দারু ব্রহ্ম রূপে নীলাচলে অবস্থান করব। রাজা ইন্দ্রদ্যুম্ন এই নীলাচলে নীলমাধব রূপে জগন্নাথকে প্রতিষ্ঠা। রাজা কি স্বপ্ন দেখছেন, নীলমাধবকে দর্শন করছেন। অপূর্ব সেই রূপ দর্শন করে রাজার মনের ইচ্ছা, আমি নীলমাধব দর্শন করব, কিন্তু কোথায় পাব, কোথায় রয়েছে নীলমাধব। পরম কৃষ্ণ ভক্ত ছিলেন, তাই স্বপ্নে নীলমাধব দর্শন করে চারিদিকে লোকজন পাঠিয়েছেন, কিন্তু কেউ আর সন্ধান দিতে পারে না। তখন রাজার পুরোহিত বিদ্যাপতি তিনি রাজাকে আশ্বস্ত করলেন যে মহারাজ, আমি বেরোচ্ছি নীলমাধবের সন্ধানে, আমি ঠিক সন্ধান করে দিয়েছি। বিদ্যাপতি ঘুরতে ঘুরতে চলে এসছেন উৎকলে, উড়িষ্যায়।
সেখানে এক শবরপল্লীতে তিনি আশ্রয় নিয়েছেন বিশ্বা বসু নামে এক শবরের দিকে। শবর মানে জেলে। তো সেই বিশ্বা বসুর একটি কন্যা ছিল যার নাম ছিল ললিতা। বিশ্বা বসু ঘরে থাকতেন আর সকালবেলা বেরিয়ে যেতেন নীলমাধবের সন্ধান করতে, সন্ধ্যাবেলা ফিরতেন। যখন ঘরে ফিরে আসতেন তখন দেখতেন বিশ্বা বসুর ঘাম দেহ থেকে এক অদ্ভুত এক সুঘ্রাণ আসছে। তা মনে মনে ভাবছেন যে সে ভোরবেলায় বেরিয়ে যায়, সূর্যোদয়ের আগে বেরিয়ে যান আর সূর্যাস্তের পর আসেন বিশ্বা বসু। আর যখন ফিরে আসেন এক অদ্ভুত সুন্দর একটা সুগন্ধি তার দেহ থেকে বেরিয়ে আসে। কোথায় যান মনে মনে খুব কৌতূহল। ইতিমধ্যে ললিতার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল এবং ললিতাকে বিবাহ করলেন এবং ললিতাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা ললিতা, তোমার বাবা প্রতিদিন কোথায় যান? ললিতা তখন বললেন যে বাবা নীলমাধবের সেবা করতে যান। তখন বিশ্বা বসু মনে মনে ভাবলেন এতদিন যা সন্ধান করছিলাম সেই পেয়েছেন। বললেন আমাকেও দর্শন করাও? বলছেন না, ওটা মনে হয় হবে না, বাবা নিয়ে যাবেন না। বিশ্বা বসুকে অনুরোধ করলেন। বিশ্বা বসু বললেন ওটি হবে না, উনি কাউকে দর্শন দেবেন না। কিন্তু বিশ্বা বসু নাছোড়বান্দা, বললেন আমাকে বিদ্যাপতি নাছোড়বান্দা, আমাকে দর্শন করাতেই হবে। কিছুতেই রাজি হচ্ছেন না। তখন ললিতাকে দিয়ে রাজি করালেন। বিশ্বা বসু বললেন ঠিক আছে, বারবার যখন বলছো আমি নিয়ে যাব, কিন্তু আমি রাস্তা তোমাকে চেনাবো না। চোখ বেঁধে দেবো, চোখ বন্ধ অবস্থায় যাবে, দর্শন করবে, আবার চোখ বন্ধ করে দেবো, তুমি ফিরে আসবে। বিদ্যাপতি বললেন তাই হবে। শুধু ললিতাকে বলে রাখলেন ললিতা, আমি যখন বেরোবো তখন আমার কোচরে, অর্থাৎ আমার জামার কোচরে কিছু সর্ষের দানা তুমি রেখে দেবে। ললিতা সেই মতো বেরোবার সময় চোখ বন্ধন করে দিয়ে সর্ষের দানা কোচরে গুঁজে দিল। বিশ্বা বসু আগে আগে চলেছেন আর বিদ্যাপতি পিছন পিছন যাচ্ছে। যাওয়ার সময় সর্ষের দানা ছড়াছড় চলল। একসময় পৌঁছে গেলেন নীলমাধবের মন্দিরে, নীলমাধবকে দর্শন করলেন এবং ফিরে এসে মনে খুব আনন্দ। এইবার রাজাকে খবর দেব। রাজাকে খবর পাঠিয়েছেন, রাজা আসছেন সৈন্য সামন্ত নিয়ে উৎকলে। এই আসতে যে সময়টা, সেই সময়ের মধ্যে ওই সর্ষের বীজ থেকে সর্ষের গাছ বেরিয়ে পড়েছে। রাজা এসে শবরপল্লীতে শিবির স্থাপন করেছেন আর বিদ্যাপতি রাজাকে পথ দেখিয়ে নিয়ে চলে এলেন। সর্ষের দানা থেকে যে গাছ হয়েছিল সেই গাছ দেখে দেখে অনুসরণ করতে করতে মন্দিরে পৌঁছে গেলেন। মন্দিরে পৌঁছে দেখছেন নীলমাধব নেই। রাজা মূর্ছা গেলেন। মনে মনে স্থির করলেন যে প্রভু, কত কষ্ট করে তোমার সন্ধান করলাম, তোমায় দর্শন করতে এলাম, আর তুমি আমায় দর্শন দিলে না। আমি এখনই প্রাণ ত্যাগ করব। তখন নীলমাধব স্বপ্ন দিচ্ছেন যে রাজা তুমি চিন্তা করো না, তুমি তো আমাকে এই মূর্তিতে আর পাবে না, তবে আমি এক অন্য রূপে অবতীর্ণ হব, বলি যে দারু ব্রহ্ম রূপে, তুমি আমাকে সেই রূপে প্রতিষ্ঠা করবে। তুমি সমুদ্রের দিকে অপেক্ষা করবে, দেখবে সমুদ্রের জলে এক দারু ব্রহ্ম ভেসে আসছে এবং সেখানে শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন থাকে। তুমি সেই কাষ্ঠ তুলে এনে আমার মূর্তি নির্মাণ করবে, আর ব্রহ্মা সেই মূর্তি প্রতিষ্ঠা করবেন আর আমার মূর্তি নির্মাণ করবে স্বয়ং বিশ্বকর্মা। এই বলে নীলমাধব
অন্তরিত হলেন, স্বপ্ন ভেঙে গেল। রাজা অপেক্ষা করছেন এবং দেখছেন ঠিক সমুদ্রের জলে ভেসে আসছে বিশাল এক কাঠ। রাজার লোকজন সেই কাঠ তুলে আনল এবং সেখানে শঙ্খচক্র গদা পদ্ম চিহ্ন রয়েছে। এইবার কাঠ তুলে এনে মূর্তি নির্মাণ করতে হবে। মূর্তি তো আর যে সে নির্মাণ করতে পারে, মূর্তি দেখেইনি, কেমন মূর্তি হবে কেউ জানে না, কেউ পারছেন না। তখন স্বয়ং বিশ্বকর্মা এলেন এক বৃদ্ধ ভাস্করের ছদ্মবেশ। রাজাকে বললেন, আমি মূর্তি তৈরি করব, কিন্তু আমার শর্ত রয়েছে। এই মূর্তি নির্মাণ করতে 21টা দিন সময় লাগবে, আর এই 21 দিন কিন্তু দরজা বন্ধ থাকবে। যখন মূর্তি আমি নির্মাণ করব, যে ঘরে তৈরি হবে সেই ঘরের দরজা বন্ধ থাকবে, কেউ যেন দরজা না খোলে। রাজা বললেন, ঠিক আছে। রাজমহিষী গুন্ডিচা, ইন্দ্রদম্ন রাজার পত্নী ছিলেন গুন্ডিচা, তিনি জানতেন না এই শর্তের কথা। 7 দিন পর রানীর মনে হলো যে বৃদ্ধ ভাস্কর 7 দিন দরজা বন্ধ করে বসে আছেন, খাওয়া নেই, নাওয়া নেই, অসুস্থ হয়ে পড়েছে কিনা বা বেঁচে আছে কিনা আদৌ দেখার কৌতূহল হলো। তো রানীর লোকজন পাঠালে, যাও দরজা খুলে দেখো। দরজা তো বন্ধ। তখন রানীর আদেশের লোকজন দরজা ভেঙে ফেলেছে। দরজা ভেঙে দেখছেন ভাস্কর নেই, আর মূর্তিগুলো সব অর্ধ নির্মিত হয়ে রয়েছে, হাত পা কিছুই নেই। রাজা সঙ্গে সঙ্গে খবর পেয়ে ছুটতে ছুটতে এসে মন্দির খুলে ওই অর্ধ নির্মিত মূর্তি দেখে আবার হতে দিয়ে বলে রইলেন, কে প্রভু, এ তোমার কেমন লীলা, এখন কেমন করে মূর্তি তৈরি হবে? এমন সময় ভগবান আবার দর্শন দিলেন। বলছেন, রাজা তুমি চিন্তা করো না, আমি এই মূর্তিতেই জগতে প্রকাশিত হব। এই দারু ব্রহ্মরূপে আমার এই রূপ জগতের জীব দর্শন করবে, আমাকে দর্শন করলেই মুক্তি লাভ। হাত পা অর্ধ নির্মিত, এই অবস্থায় রাজাকে বললেন, তবে তুমি যদি ইচ্ছা করো কোনো কোনো পর্বে তুমি আঙুল লাগাতে পারবে এবং সেই আঙুলে সোনা বা রূপার তুমি আঙুল লাগাতে পারো। তো সেই জগন্নাথের আদেশে ব্রহ্মা এসে মূর্তি প্রতিষ্ঠা করলো, অভিষেক হলো। অভিষেকের পর প্রভুর কে হস্তি বেশ পড়ানো হয়। অক্ষয় তৃতীয়ার দিন চন্দন যাত্রা শুরু হয়, প্রভুর অঙ্গে চন্দন লেপন করা হয়। পরপর 21 দিন চন্দন লেপন, তারপর জ্যৈষ্ঠ পূর্ণিমাতে স্নান যাত্রা। একটা স্নান বেদির উপরে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে বসিয়ে 108 সোনার কলসি করে জল এনে অভিষেক করা হয়। তারপর জগন্নাথের গণেশ বেশ, হস্তি বেশ পড়ানো হয়। তারপর শুক্লপক্ষের দ্বিতীয়াতে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে 3টে রথে করে জগন্নাথ দেবের মাসির বাড়ি বলা হয়। আসলে মূল মন্দির থেকে প্রভু আসেন গুন্ডিচার মন্দিরে। ইন্দ্রদম্ন রাজা তার মহিষীর নাম অনুসারে এই মন্দিরটির নাম হয় গুন্ডিচার। মূল মন্দির থেকে গুন্ডিচার মন্দিরে আসেন। এটাই হচ্ছে রথযাত্রা।
তিনটে রথের তিনটে আলাদা আলাদা নাম রয়েছে। জগন্নাথ যে রথে চড়েন সেই রথটার নাম হলো নন্দিঘোষ, আর সেই রথের চাকা রয়েছে 16টা। রথের যে দড়িটা দিয়ে রথটা টানা হয় সেই রথের নাম হলো শঙ্খচূড় নাগিনী। আর রথের মাথায় দেখবেন একটা পতাকা লাগানো আছে, সেই পতাকার নাম হচ্ছে ত্রৈলোক্য মোহিনী। আর রথের যিনি সারথি, সেই সারথির নাম হলো দারুকা। স্থানীয় ভাষায় এই উৎসবটার নাম হচ্ছে পহণ্ডি বিজয়। মূল মন্দির থেকে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে তিনটে রথে বসানো হয়। উড়িয়া ভাষায় বলা হয় পহণ্ডি বিজয়। বলরামের যে রথ, সেই রথের নাম হচ্ছে তালধ্বজ। এই রথের চাকার সংখ্যা 14টি। আর রথের মাথায় যে পতাকা লাগানো থাকে সেই পতাকার নাম হলো উন্নানি। রথের সারথি হলেন মাতলি। আর যে দড়ি দিয়ে টানা হয় সেই দড়ির নাম বাসুকী নাগ। সুভদ্রা রথের নাম দর্পদলন, চাকার সংখ্যা 12, সারথির নাম অর্জুন, পতাকার নাম নাদম্বিকা। রথের দড়ির নাম স্বর্ণচূড় নাগিনী। মহাপ্রভু রাধারানীর ভাবে আবিষ্ট হয়ে রথযাত্রার দিন সকাল বেলায় চলে আসতেন পহণ্ডি বিজয় দেখতেন। চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর বর্ণনা করা হয়। রথের আগের দিন গুন্ডিচা মার্জন মহাপ্রভু কাশী মিশ্রের কাছ থেকে এই মার্জন সেবাটি চেয়ে নিয়েছিলেন। 100 সম্মার্জন ঝাঁটা এবং 108 কলস দিয়ে মন্দিরটা গুন্ডিচা মন্দিরটা মার্জনা করা হয়। প্রভু রাধারানীর ভাবে ভাবিত হয়ে দ্বারকা থেকে বৃন্দাবনে আসছেন, এই ভাবনায় ভাবিত হয়ে থাকে। মূল মন্দির থেকে গুন্ডিচায় যাচ্ছেন, আর প্রভুর ভাবনায় দ্বারকা থেকে আসছেন ব্রজধামে, ঐশ্বর্যের ধাম থেকে মাধুর্যের ধামে আসছেন। রাধারানীর ভাবে আবিষ্ট হয়ে প্রভু তাই প্রাণনাথ আসবেন বলে, যেমন বৃন্দাবনে রাধারানী কুঞ্জ সাজিয়ে রাখতেন প্রাণনাথ আসবেন অপেক্ষায়, ঠিক সেইভাবেই প্রভু আজ গুন্ডিচা মার্জন করছেন, পরিষ্কার করে সাজিয়ে রাখছেন, কাল আবার প্রভু আসছেন। রথের দিন সকাল বেলায় ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে প্রভু জগন্নাথের মূল মন্দিরের কাছে এসে হাজির হয়ে গেছেন। রথে চড়িয়ে ভগবানকে ভক্তরা রথযাত্রায় অংশগ্রহণ করছে। মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন তখন উড়িষ্যার রাজা ছিলেন প্রতাপরুদ্র। প্রতাপরুদ্র তো রাজা আর প্রভু ছিলেন সন্ন্যাসী। তো রাজার মনের ইচ্ছা যে আমি মহাপ্রভুর সান্নিধ্য লাভ করব, দর্শন করব, কিন্তু প্রভু কিছুতেই দর্শন দেবেন না।
কেন দেবেন না? প্রভু বলছেন যে প্রতাপরুদ্র আমার ভক্ত হলেও আসলে সে তো রাজা, তো বিষয়ী। তো সন্ন্যাসী বিষয় এবং নারী দর্শন দুটোই সন্ন্যাসীর কাছে অপরাধ। তা আমি সন্ন্যাসী হয়ে বিষয়ী রাজার মুখ দর্শন করতে পারি। অন্তরে অন্তরে প্রতাপরুদ্রকে রাজা খুব ভালোবাসেন, কিন্তু জগৎবাসীকে শিক্ষা দিতে হবে তো, তাই তিনি বলছেন, জগৎজীবকে দেখাচ্ছেন, দেখো ভগবানকে পেতে গেলে আগে বিষয় ত্যাগ করতে হবে। যতক্ষণ তোমার অন্তরে বিষয় বাসনা থাকবে ততক্ষণ তুমি কৃষ্ণ ভজনের অধিকারী হবে না। ওই যে গুন্ডিচা মন্দির পরিষ্কার করছেন, ওই গুন্ডিচা মন্দির পরিষ্কার মানে ভগবান প্রভু শিক্ষা দিচ্ছেন, দেখো ওই গুন্ডিচা মন্দিরটা হলো জীবের হৃদয় মন্দির। ওই হৃদয় মন্দিরে কে আসবেন? ভগবান আসবেন। কাজে যদি ভগবানকে হৃদয় মন্দিরে আনতে চাও, তাহলে আগে নিজের হৃদয়টাকে পরিষ্কার মার্জনা করো। ওই গুন্ডিচা মার্জনের মধ্য দিয়ে জগৎজীবকে তিনি শিক্ষা দেন। রথ চলছে, ভক্তবৃন্দ আনন্দে নৃত্য করতে করতে চলেছেন। রথাগ্রে রয়েছেন আমার প্রভু। 7টা সম্প্রদায়ে বিভক্ত হয়েছেন। সেই অপূর্ব নৃত্য রথযাত্রায় রথের সামনে প্রভুর অপূর্ব নৃত্য, সেই নৃত্য দেখবার জন্য গোটা ভারতবর্ষের অগণিত ভক্ত এসে হাজির হয়েছেন। অগণিত নরনারী আকুল হয়ে থাকত ওই জগন্নাথের রথের সামনে প্রভু নৃত্য দর্শন করবার জন্য। কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর বর্ণনা করছেন। কি বলছেন? সজিয়াৎ শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী রথাগ্রে ননর্তজ জেনাশ্রিত জগতং চিত্রং জগন্নাথ বিস্মৃত। বলছেন সেই শ্রীকৃষ্ণ চৈতন্যের জয় হোক, যিনি রথের পূর্বে অপূর্ব নৃত্য করেছিলেন। আর সেই নৃত্য দর্শন করে জগৎবাসী আশ্চর্য হয়েছিল এবং স্বয়ং জগন্নাথ পর্যন্ত বিস্মিত হয়েছিল। আচ্ছা, জগৎবাসী বিস্মিত হতেই পারে, জগন্নাথ কেন বিস্মিত হলেন? জগন্নাথ তো কেউ নন, তিনি তো স্বয়ং ভগবান শ্রীহরি। তিনি তো জগন্নাথ রূপে এসেছেন কলিতে। আর আমার প্রভু হলেন রাধা কৃষ্ণের মিলিত মূরতি। রাসের দিনে কৃষ্ণ নাচছেন, রাধারানী দেখছেন। রাধারানী নাচছেন, গোবিন্দ দর্শন করছেন, কিন্তু রাধা কৃষ্ণ যুগলে নৃত্য করছেন, এমন নাচ গোবিন্দ দেখতে পান। রাধা গোবিন্দের যে যুগল নৃত্য, সেই নৃত্য গোবিন্দ দর্শন করতে পারেননি। তো গৌরহরি যে কলিতে অবতীর্ণ হলেন, তার মূল কারণই হলো রাধা প্রেম আস্বাদন করব। যে রাধারানীর প্রেমের মধ্যে এমন কি আছে যে প্রেম আমার মধ্যে নেই? আমার প্রেমে জগতের প্রত্যেকটা জীব মাতোয়ারা। অথচ কি আশ্চর্য, আমি সেই রাধারানীর প্রেমে এমন মাতোয়ারা হয়ে গেলাম। তাহলে রাধারানীর প্রেম কত উঁচুতে! রাধারানী হলেন প্রেম বিভু। বিভু মানে আকাশ। আকাশ যেমন সীমাহীন, তার আর বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার অবকাশ নেই,
সীমাহীন আকাশ, যেদিকেই তাকায় সেদিকে নীল আকাশ। রাধারানীর প্রেম ওই আকাশের ন্যায় সীমাহীন, তারও ওপরে। যত গোবিন্দকে দর্শন করেন ততই সেই প্রেম বৃদ্ধি পায়, যতই দর্শন করেন ততই বৃদ্ধি পায়। আর গোবিন্দ ওই রাধা প্রেমের দিশেহারা। এই প্রেমের মধ্যে রাধারানীর প্রেমে এমন কি রয়েছে যে আমার মতো পুরুষোত্তমকে উন্মত্ত করে তুলেছে। রাধারানী প্রেম গুরু, আর আমি তার শিষ্য নট। সেই যুগল নিত্য গোবিন্দ দর্শন করতে পারেননি, তাই মনের বড় আকাঙ্ক্ষা যে আমাকে ওই প্রেম আস্বাদন করতে হবে। তাহলে কেমন করে আস্বাদন হবে? যদি আমি ভগবান রূপে যাই, প্রেমের বিষয় হয়ে যায়, তাহলে ওই আস্বাদন আমার কোনো দিনই হবে না। তাহলে আমাকে ওই আশ্রয় জাতীয় ভাবটা গ্রহণ করতে হবে। ভক্ত রূপে আমাকে ওই প্রেম আস্বাদন করতে হবে। তাই কলিতে এলেন স্বয়ং ভক্ত রূপে, নিজে প্রেম আস্বাদন করবেন, আর সেই প্রেম জগৎ জীবকে দান করবেন, যেন কলিহত জীব ওই প্রেম লাভ করে যেন তাদের জীবনকে ধন্য করতে পারে। তাই রথাগ্রে প্রভুর এই নিত্য দর্শন করছেন গোবিন্দ, যেন যুগল নিত্য দর্শন করছেন। রাধা গোবিন্দের মিলিত মূরতি তাদের যুগল নিত্য দর্শন করছেন। তাই রথ থেমে থেমে যাচ্ছে। কখনো প্রভু এগিয়ে চলেছেন তো রথ পিছিয়ে যাচ্ছে, আবার কখনো রথ থেমে যাচ্ছে। জগন্নাথ বিস্মিত হয়ে অবাক হয়ে দর্শন করছেন। রথের 7টা সম্প্রদায়ে বিভক্ত হয়েছিলেন, 7 সম্প্রদায় 14 মাদল। রথের সম্মুখে 4 সম্প্রদায়, 2 পাশে 2 সম্প্রদায়, পিছনে 1 সম্প্রদায়। 7 সম্প্রদায় বাজে 14 মাদল। 4 ধ্বনি শুনি বৈষ্ণব হইল পাগল। 7 ঠাই বুলে প্রভু হরি হরি বলি, জয় জয় জগন্নাথ কহে বাহু তুলি। আর 1 শক্তি প্রভু করিলা প্রকাশ, এককালে 7 ঠাই করিলা বিলাস। কখনো সামনে, কখনো দুপাশে, কখনো পিছনে। কখনো পিছিয়ে পড়ছে, রথ এগিয়ে যাচ্ছে, আবার কখনো রথ পিছিয়ে যাচ্ছে, প্রভু এগিয়ে যাচ্ছেন। রথ চলতে চলতে থেমে যাচ্ছে। 1 সম্প্রদায় থেকে আর 1 সম্প্রদায় ছুটছেন উন্মত্ত হয়ে। আর সেই দৃশ্য নীলাচলবাসী দেখছেন। চলতে চলতে এক সময় 7টা সম্প্রদায় পৃথক হয়ে, প্রত্যেক সম্প্রদায় প্রভু সবাই দেখতে পাচ্ছেন না। অদ্যপিও সেই লীলা করেন গুণারায়। ওই লীলা দর্শন করতে গেলে যে চক্ষু দরকার, সেই চক্ষু তো সবারই হয় না। যাদের সেই চক্ষু রয়েছে তারা দর্শন করছেন, ওই 7 সম্প্রদায় প্রভু নৃত্য করছেন। রাজা প্রতাপরুদ্র দর্শন করেছেন। কাশী মিশ্রকে বলছেন যে জানো আমি দর্শন করলাম। কাশী মিশ্র বলছেন যে তোমার ভাগ্যের সীমা নেই, তুমি যেন কাউকে বলো না, শীঘ্রই প্রভু তোমাকে কৃপা করবেন। যারে কৃপা হয় তারে চিনিতে সে পারে, কৃপা মিলু ব্রহ্মাদিকে চিনিতে না পারে। রাজার তুচ্ছ সেবা দেখি প্রভুর প্রসন্ন মন, সেই তো প্রসাদে পাইল রহস্য দর্শন। সাক্ষাৎ দেখা না দান পরোক্ষাত দয়া, কে বুঝিতে পারে এই চৈতন্যের মায়া। পরমানন্দে কীর্তন করতে করতে চলেছেন, আর হাত করে জগন্নাথ দেবকে দর্শন করছেন, আর বলছেন ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। আবার কখনো বলছেন জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে।
রথ থেমে যাচ্ছে। কখনো গোপী ভাব, কখনো ভক্ত ভাব, কখনো রাধা ভাব। ভক্ত ভাবে বলছেন, না হাঙ্গ বিপ্র না চ নরপতির না বৈশ্য না শূদ্র, না হাঙ্গ বরিণী না চ গৃহপতির না বনস্থ জ্যোতির্বা, কিন্তু প্রদ্যম্ন নিখিলে পরমানন্দ পূর্ণামৃতাব্ধে গোপীর ভদ্দুপদ কমল দাস দাসানুদাস। অর্থাৎ আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, আমি ব্রহ্মচারী নই, গৃহস্থ নই, বানপ্রস্থী নই, আমি সন্ন্যাসী নই, গৃহস্থ নই, আমি গোপীনাথ শ্রী গোবিন্দের চরণ কমলের দাস অনুদাস। আনন্দে কীর্তন করছেন, নৃত্য করছেন, সারা অঙ্গে অষ্টসাত্ত্বিক ভাব, মহাভাবের বিকার, পুলক কম্প শেখ কণ্ঠরুদ্ধ হয়ে আসছে। আর মুখে জগন্নাথ বলতে পারছেন না, জ জ জ গ গ গ করছেন, মূর্ছা হয়ে যাচ্ছেন, প্রেমে পাগল হয়ে রয়েছেন, তাণ্ডব নৃত্য শুরু করেছেন। সেই নৃত্য করতে করতে মহাপ্রভুর মন রাধারানীর ভাবে প্রবেশ করল। প্রভু ভাবছেন আজ গোবিন্দ চলেছেন দ্বারকা থেকে ব্রজে, ওই মূল মন্দিরটা দ্বারকা, আর গুন্ডিচা হলো ব্রজ। দ্বারকা থেকে ব্রজধামে আসছেন। ঠিক রাধারানী যেমন গোবিন্দ আসছেন, গোবিন্দের অপেক্ষায় রাধারানী কাঁদছেন। কতদিন কত রাত কেঁদেছি প্রাণনাথের জন্য, আজ পেলাম সেই আমার প্রাণনাথকে, হৃদয় বল্লভকে। জগন্নাথ চলেছেন আর সচিনন্দন বাহু তুলে নৃত্য করছেন, রথ থেমে যাচ্ছে। গৌর যদি আগে যায় শ্যাম হয় স্থিরে, গৌর আগে চলে, শ্যাম চলে ধীরে ধীরে। হঠাৎ প্রভুর ভাবান্তর, কুরুক্ষেত্রে কৃষ্ণ দর্শন করে রাধারানীর যে ভাব, জগন্নাথকে দর্শন করছেন, দর্শন করতে করতে রাধারানীর ভাবে, ঠিক যেমন করে রাধারানী কুরুক্ষেত্রে গোবিন্দকে দর্শন করেছিলেন, সেই দর্শন করে রাধারানীর মন তৃপ্তি হয়নি। আজকে সেই ভাব চলে এসছে। সেই রাধারানীর ভাবে ভাবিত হয়ে বলছেন, হে মাধব, তোমার চরণ পুরু ব্রজ মুড় ঘরে, ব্রজ মোর পুরো ঘরে উদয় করা হো যদি তব বাঞ্ছা পুরে। হে গোবিন্দ, হে প্রাণনাথ, তোমার এই রাজবেশ আমি দেখতে চাই। আমি তোমায় কেমন বেশে দেখতে চাই? ওই ত্রিভঙ্গ ভঙ্গিম হয়ে হাতে মুরালি রয়ে যমুনা তীরস্থ কদম্ব বৃক্ষে হেলান দিয়ে তুমি দাঁড়িয়ে রয়েছে যে মূর্তি, সেই মূর্তিতে আমার সামনে প্রকাশিত হও। আজকে রথের পূর্বে জগন্নাথকে দর্শন করতে করতে প্রভুর সেই ভাব উপস্থিত। প্রতাপরুদ্র দর্শন করছেন, দর্শন করতে করতে প্রতাপরুদ্রের গায়ে পড়ে গেছেন, নৃত্য করতে করতে মূর্ছা গেছেন। তো প্রতাপরুদ্র কোলে নিয়েছেন, সম্বিত ফিরে এসছে, সঙ্গে সঙ্গে বলছেন, ছি 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 ছি, এ কি হলো? আমি বিষয়ের সংস্পর্শে আমার। সঙ্গে সঙ্গে প্রতাপরুদ্রের কাছ থেকে দূরে চলে এসছে। প্রতাপরুদ্র ভাবছেন, প্রভু কেন অমর করছেন আমার প্রতি? আসলে তা নয়, তিনি তো কৃপা করেই দিয়েছেন। সেই প্রতাপরুদ্রের প্রতি প্রভুর কৃপা, সে এক অপূর্ব সুন্দর উদ্ধার। আজকে পঞ্চমী, আপনারা সবাই জানেন পঞ্চমী তিথি। এই পঞ্চমীটা বিশেষ পঞ্চমী, এটাকে বলা হয় হেরা পঞ্চমী বা হোরা পঞ্চমী। রথ বেরোয় দ্বিতীয়াতে, বলমন্ডি নামক স্থানে রথ থামে, সেখানে ভোগ হয়। তারপর গুন্ডিচার মন্দিরে জগন্নাথ দেব প্রতিষ্ঠান করেন, 9 দিন থাকবেন, তারপর পুনর্যাত্রা, উল্টো রথ হয়।
কুলরথ বনে প্রভুর ভাবনায় ব্রজধাম থেকে দ্বারকায় ফিরে চলেছেন। মাঝে পঞ্চমী আছে, এই পঞ্চমীটা বলা হয় ঘোড়া পঞ্চমী। জগন্নাথ দেব তো রথে চলে আসছেন, লক্ষ্মী রয়েছেন মন্দিরে। মা লক্ষ্মী এই পঞ্চমী তিথি জগন্নাথ কেমন আছেন খোঁজ খবর নেবার জন্য বেরিয়ে পড়ে। লক্ষ্মী দেবী তার সঙ্গে লোকজনকে নিয়ে এসছেন। গুন্ডিচার মন্দিরে যে ঢুকতে যাবেন, মন্দিরে যারা রক্ষক দৈতাগণ তারা আটকে দিয়েছেন, লক্ষ্মী দেবীকে ঢুকতে দেবেন না। লক্ষ্মী দেবীর আগে রথের একটা কাঠ নিয়ে ভেঙে তিনি ফেরত চলে আসেন। মা লক্ষ্মী রেগে গেছেন, তার রাগ ভাঙাতে হবে। এই উল্টো রথের দিন জগন্নাথ দেব যখন ফিরে আসেন, এটাকে বলা হয় বাহুড়া বিজয়। উড়িয়া ভাষায় এর নাম বাহুড়া বিজয়। আর মা লক্ষ্মীর রাগ ভাঙানোর জন্য গুন্ডিচায় ওখানে লক্ষ্মী দেবী একটা ভোগ দেওয়া হয়, হেরাগহিনী শাহী। মধ্য দিয়ে যখন তিনি বিজয় করেন, যাত্রা করেন, তখন সেখানে ভোগ হয়। সেখান থেকে আবার মন্দিরে ফিরে আসেন। এই বহুড়া বিজয়ের দিন যখন মূল মন্দিরের সামনে এসে দাঁড়াবেন, তখন লক্ষ্মী দেবী তার দাসীগণ সহ পালকিতে করে আসবেন। জগন্নাথ মানভঞ্জন করাবেন। লক্ষ্মী দেবীর মন গড়লে তখন শ্রীলক্ষ্মী জগন্নাথের আরতি করে রথ পরিক্রমা করে শ্রী মন্দিরে বিজয় করবেন। আজকে সেই ঘোড়া পঞ্চমী তিথি। তো প্রভু জগন্নাথের অপার মহিমা, অপার কৃপা, ভক্তের প্রতি অসীম কৃপা। সেই ভক্তের কৃপা আমরা আবার একদিন আস্বাদন করব। আজকে প্রভুর আরতির সময় হয়ে আসছে। আজ এখানেই জগন্নাথ দেবের কথার বিশ্রাম। জয় নিতাই, জয় গুরু। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় 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 রাধা রমন রাজবিহারী শ্রী গোকুলানন্দ, জয় 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 রাধা কান্ত রাধা বীণা, জয় রাধে গোবিন্দ, জয় জয়
জ্যোতি মঞ্জরি